পিপল টেকের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি প্রভাত পাল। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আমরা একটি ইমেজের বিভিন্ন ধরনের শ্যাডো দিতে পারি। তো চলুন শুরু করা যাক। এখানে দেখেন বিভিন্ন ধরনের ইমেজ দেখতে পাচ্ছেন। এই একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই যে শ্যাডোটা রয়েছে এটা একটা ক্রিয়েট করা শ্যাডো। এই যে গাড়ির নিচে যে রিফ্লেকশন শ্যাডো বলে এটাকে, এটা একটা রিফ্লেকশন শ্যাডো। এই যে এটাও একটা রিফ্লেকশন শ্যাডো। এইখানে দেখেন 4 ধরনের শ্যাডো রয়েছে। এটা হলো রিয়েল শ্যাডো, এটা হলো ক্রিয়েট শ্যাডো, এটা হলো রিফ্লেকশন শ্যাডো, এটা হলো ড্রপ শ্যাডো। আমরা এই 4 ধরনের শ্যাডো কিভাবে তৈরি করতে হয় আজকের টিউটোরিয়ালে সেটা শিখব। তো আমরা শুরু করি। প্রথমে আমরা এই পেন টুলটা আমরা এখানে নিয়ে আসবো, ইতিমধ্যে আমার এখানে রয়েছে। তারপর আমরা এই পেন টুলের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, জুম করে নিয়ে আমরা এই পেন টুলের মাধ্যমে আমরা প্রথমে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো। আমরা যে এখান থেকে শুরু করি, এখান থেকে ক্লিক করে এটা রাউন্ড, যেহেতু আমরা এইভাবে ধরে একটু রাউন্ড নিয়ে নিব। আমরা ইতিমধ্যে আগে শিখেছি কিভাবে আমরা বিভিন্ন ধরনের ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। একটু সময় নেবে, আশা করি আমার সাথে থাকবেন। এইভাবে আমরা ইমেজটা সিলেক্ট করে এতে একটু এদিক সেদিক হতে পারে। আপনারা যখন একজন বায়ার আপনাকে কাজ দেবে অবশ্যই খুবই স্মুথলি করে নেবেন। এইখানে দেখেন একটু রাউন্ড রয়েছে, তো আমরা এখানে ক্লিক করে একটু রাউন্ড করে নেব। তারপর আমরা এটাকে রাইটে ক্লিক করে এখানে ফেদার আমরা 0 করে দিব। তারপর আমরা এখান থেকে কন্ট্রোল জেতে ক্লিক করলে আমাদের আর শুধু এই সিলেক্ট এরিয়াটা আমাদের এটা হয়ে যাবে। আমরা এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিব মিডিলে। আমরা এখানে যে ক্লিক করে দিলে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আমরা এখানে ক্লিক করে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ক্লিক করে সাদা করে নেব। তারপর দেখুন এই যে এটার ভিতরে কিন্তু এই জায়গাটা রিমুভ হয় না। আমরা এই জায়গাটা রিমুভ করে ফেলি। মনে হয় এখান থেকে একটু এখান পর্যন্ত হতে পারে। সরাসরি এই লেয়ারে ক্লিক করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো আমরা রিয়েল শ্যাডোটা কিভাবে রাখবো, আমরা যে দেখুন এখানে এটা হলো রিয়েল শ্যাডো। আমরা যে রিয়েল শ্যাডোটা রাখতে হয় তাহলে প্রথমে আমাদের আবার এইটাকে আমরা একটু কন্ট্রোল জে দিয়ে আর একটা লেয়ার করে নিব। তারপর আমরা যে এটাকে একটু উপরে নিয়ে নেই। তারপর যে আমরা এখান থেকে
ওইখান থেকে আবার এইভাবে এটার হাফ 50% যে আমরা এইভাবে রেখে দেই। এইখানে যে আমরা রাইট বাটনে ক্লিক করে দিয়ে এখানে ম্যাক্স সিলেকশনে গিয়ে যে আমরা যে ফেদারটা যে 25 করে দেই, তারপরে যে আমরা এখানে যে আমরা এখানে আবার সিলেক্ট ইনভার্স করে দেই, তাইলে আমরা তারপর যে ডিলেটে ক্লিক করে দেই, এখানে দেখুন এইটা যে তুলে দেই, আমাদের এটা হাফ রয়ে গেল। তারপর আমরা যদি আমাদের এইটা ক্লিক করে দিই, এখানে উপরে করে দেই, তারপর আমাদের সাদা ব্যাকগ্রাউন্ড রয়ে গেলে দেখেন এখানে আমাদের কিন্তু রিয়েল শ্যাডোটা রয়ে গেছে, কিন্তু এখানে একটা দাগ রয়ে গেছে। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা যে একটু রিয়েল শ্যাডোটাকে আমরা রিয়েল ভাবে তৈরি করতে চাই, এই নিচের লেয়ারটা সিলেক্ট করে আমরা যদি ফিল্টারে চলে যাই, তারপর ব্লারে চলে গিয়ে যদি আমরা যে গজিয়ান ব্লারে যাই, তারপরে যে আমরা এখানে যে একটু কম বেশ করে যে আমরা এখানে যে ধরেন 25 করে ফেলি, দেখেন অরিজিনাল শ্যাডোটা রয়ে গেল। আমরা এখন এটাকে যে রিয়েল শ্যাডোটা আমরা যে এটা দিয়ে দেই, এগুলো তুলে ফেলে, তাইলে আমাদের মূলত এই ছিল আমাদের ইমেজটা। আমরা কাজ করার পরে এই হইল, এটা তুলে দেই, এই হলো রিয়েল শ্যাডোটা রিয়েল ভাবে রয়ে গেল। আমরা এই যে লেয়ারটা রয়েছে, আমরা এখানে ক্লিক করে আমরা এটাকে রিয়েল শ্যাডো লিখে নিলাম। এখন আমরা যে কাজটা করব, আমরা ক্রিয়েট শ্যাডোর কিভাবে করতে হয় সে কাজটা শিখব। আমরা যদি এটাকে যদি একটু মাইনাস করে ফেলি, আমরা যে উপরের ইয়েতে যাই, তার আবার যদি আমরা পেন টুলে গিয়ে যে আমরা যে এই ইমেজটাকে যদি আমরা এইখান থেকে শুরু করে আমরা যদি এটা 50% নিয়ে নেই এইভাবে, তারপর আমরা যদি ম্যাক্স সিলেকশনে গিয়ে যে আমরা যেটাকে 0 করে এন্টার করে ফেলি, তারপর যে আমরা কন্ট্রোল জে দিয়ে দেই, তাহলে এখানে দেখুন আমরা যে এটা তুলে ফেলি, আমাদের এটাটা হাফ হয়ে গেছে। তখন আমরা এই হাফটার উপরে যে আমরা এটা তুলে ফেলি, এইটা দেখেন এটা হাফ। এখন আমাদের কি করতে হবে, আমরা আবার যদি ফিল্টারে যাই, ফিল্টারে গিয়ে যে এখানে যে গর্জিয়ান ব্লারে যাই, তারপর দেখুন এখানে যে আমরা একটু যত বেশি দেবে তো দেখেন আমরা যদি একটু বাড়িয়ে দিই, এই দেখেন আমাদের একটা শ্যাডো তৈরি হয়ে গেছে। এটাকে ধরুন আমরা এখানে 45 দিলাম। এটা একটা আমরা এইটাকে যে এখানে ক্লিক করে যে আমরা এটা লিখে নেই, ক্রিয়েট শ্যাডো, আমরা দেখতে পাবো এটা যে আমরা তুলে নেই, এটার লগে এইলো আমাদের অরিজিনাল পেনটা, আর আমরা এটা ক্রিয়েট শ্যাডো নিলাম। আমরা যদি ক্রিয়েট শ্যাডো দিলে রিয়েল শ্যাডোটা দেখেন, রিয়েল শ্যাডোটা কীভাবে ছিল আর ক্রিয়েট শ্যাডোটা কীভাবে হলো। আমরা দুইটা পদ্ধতি শিখে নিলাম। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কিছুটা হলেও। ভিডিওটা অবশ্যই আপনারা পুরোটা মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনারা শিখতে পারবেন। অনেক সময় আমাদের বায়াররা চেয়ে থাকে, ভাই আমার এই কাজটা রিয়েল শ্যাডোটা থাকবে, আমার এটা এই ব্যাকগ্রাউন্ডে করে দেন। তখন আপনারা এই শ্যাডোটা হলো রিয়েল শ্যাডো, আর এটা ছিল আমাদের মূল পিকচার, এই ছিল। তো আমরা এইটাকে নিয়ে
আমরা এটাকে রিয়েল শ্যাডো রেখে দিলাম, এই ছিল একটা কাজ। তারপর আমরা যদি রিয়েল শ্যাডো উঠিয়ে নিই, তারপর ক্রিয়েট শ্যাডো দিয়ে দিই, আমাদের এই হলো ক্রিয়েট শ্যাডো। এখন আমরা শিখব রিফ্লেকশন কিভাবে তৈরি করতে হয়। আমরা যে এই লেয়ারটা সিলেক্ট করে আমরা যে কন্ট্রোল জেতে ক্লিক করি, তাহলে আমাদের আরেকটা লেয়ার হয়ে যাবে। তারপরে যদি আমরা কন্ট্রোল টিতে তৈরি করে ক্লিক করি, তাইলে আমাদের এইভাবে একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা যদি রাইট বটমে ক্লিক করে দিই, আমরা যদি ফিলিপ ভার্টিক্যাল করে ফেলি, দেখেন আমাদের ইমেজটা এইভাবে হয়ে গেল। তারপর আমাদের কি করতে হবে, একটু এইভাবে মাউস এখানে নিলে এইভাবে একটু ঘুরিয়ে ওইটার সাথে মিলিয়ে নিতে হবে, একদম এইভাবে মিলিয়ে নিতে হবে। তারপর আমরা যেটাকে যে একটু কার্সারটা এইভাবে নিয়ে যে আমরা এখানে এইভাবে নিয়ে আসি, তারপর আমাদের মূল ইমেজটারে যদি আমরা উপরে তুলে দেই আর আমাদের এটা যেইভাবে রাখি, এটাকে যদি আমরা যদি 50% ফেলে দেই, এখান থেকে ক্লিক করে সিলেকশন করে আমরা রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশনে গেছে, আমরা যেখানে 25 করে ফেদার দিয়ে কেটে ফেলি, সরাসরি ডিলেটে ক্লিক করি, দেখুন এখানে 50% কেটে যাওয়ার পরে বিষয়টা এইভাবে রয়ে গেছে। এখন কিছুটা হলেও বিষয়টা বোঝা যাচ্ছে যে আমরা একটা গ্লাসের উপরে নিয়ে বিষয়টা রিফ্লেকশন হয় নাই পুরোপুরি। আমরা যে এখান থেকে অপাসিটিতে গিয়ে যে আমরা এটাকে একটু কমিয়ে ফেলি, এখন মনে হচ্ছে আমার কাছে যাতে বিষয়টা একটা গ্লাসের উপরে নেওয়া। আরেকটা বিষয় আমরা নিতে পারি যে এই ব্যাকগ্রাউন্ডটা যে আমরা একটু চেঞ্জ করে ফেলি, এই দেখুন এখন স্পষ্ট বোঝা যাচ্ছে আমরা এই জিনিসটা একটা গ্লাসের উপরে নিয়ে ছবিটা তোলা হয়েছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আমি সাদা করে ফেলি, এটাকে বলা হয় রিফ্লেকশন শ্যাডো। তো বন্ধুরা, আমরা ইতিমধ্যে শিখলাম এটা হলো রিফ্লেকশন শ্যাডো। তারপর আমরা এটা হলো ক্রিয়েট শ্যাডো, আর এটা হলো রিয়েল শ্যাডো। তো বন্ধুরা, আমরা এখন শিখব ড্রপ শ্যাডো কিভাবে করতে হয়। বন্ধুরা, আমরা এখান থেকে যদি ইমেজে যদি সরাসরি এখানে ডাবল ক্লিক করি, তো দেখুন আমাদের এখানে যেভাবে একটা লেয়ার স্টাইল চলে আসবে। তারপর আমরা যে এখানে একদম নিচে যে আমরা যাই, এটার যে আমরা এইভাবে ক্লিক করি, দেখুন এখানে চলে আসছে ড্রপ শ্যাডো। আমরা যদি এটাকে যেহেতু অ্যাঙ্গেলটা এদিকে আছে, আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে এখানে করে নেই, তারপর আমাদের ডিস্টেন্সটা একটু বাড়িয়ে নেই, তারপর সাইজটাকে একটু আর একটু বড় করে নেই ডিস্টেন্সটাকে। অপাসিটি 75। দেখেন এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে। তো এটা কিন্তু দেখতে এতটা ভালো লাগতেছে না। আমরা এটাকে একটা কাজ করতে পারি। এখানে দেখেন এই এফেক্টটা কিন্তু এই লেয়ারে পড়েছে। আমরা যে এইখানে যে রাইট বাটন ক্লিক করে যে আমরা ক্রিয়েট লেয়ার তৈরি করে ফেলি, ক্রিয়েট লেয়ারে এটা যে প্রথমে থাকে, তাইলে আমরা এটা ক্লিক করে ওকে দেবো, পরবর্তীতে আর আসবে না। এখন দেখেন আমাদের এটা তুলে নিলে এখানে একটা ক্রিয়েট লেয়ার তৈরি হয়েছে।
ক্রিয়েট লেয়ার। আমরা যদি এটাকে একটু এখানে ক্লিক করে যে আমাদের কার্সারটা যে একটু এইভাবে নেই, এই দেখেন আমাদের একটা, আমরা যদি এখন এটাকে এই লেয়ারে ক্লিক করে আমরা যদি কন্ট্রোল ক্লিক করে যেখানে ক্লিক করে দেখেন আমাদের উপরের মূল ইমেজটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আমরা এখানে যে ক্লিক করে দিই, ডিলেটে ক্লিক করি, তাহলে এই সিলেক্ট এরিয়াটা আমাদের এখান থেকে আমরা যেটা তুলে ফেলি, দেখেন এটা শুধুমাত্র একটা কলমের আকৃতি রয়েছে। আমরা এখন এটাকে যদি একটু ফিল্টারে গিয়ে যদি ব্লারে গিয়ে যদি আমরা গার্জিয়ান ব্লারে ক্লিক করি, তারপরে যে আমরা এটাকে একটু দেখুন এখানে একটু জুম করলে একটু মনে হয় সাদা রয়ে গেছে। আমরা যদি এটাকে কার্সারটা একটু যদি, এখন মনে হয় ঠিক আছে। আমরা যদি শ্যাডোটা আরেকটু নিতে হয়, তাহলে আমরা যদি এটাকে আরেকটু কন্ট্রোল জে মেরে দিই, দেখেন এইভাবে আরেকটু বেড়ে গেল। এই দুইটা লেয়ার যে আমরা এখন মার্জ করে ফেলি, তারপর একটু আমরা যে অপাসিটিটা একটু কমিয়ে ফেলি, দেখুন এটা সুন্দরভাবে ড্রপ শ্যাডো হয়ে গেল। এটা রিনাম করে ফেলবো। ড্রপ শ্যাডো। তাই বিভিন্ন বায়ার বিভিন্নভাবে আপনার কাছে ইমেজ দিয়ে, বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে এইভাবে চাইতে পারে। তো আমরা দেখে নাই আমরা কি কি শিখলাম। এটা হলো আমাদের রিয়েল ইমেজ। এটা থেকে আমরা প্রথমেই এটা রিয়েল শ্যাডো, তারপর আমরা ক্রিয়েট শ্যাডো, তারপর আমরা এখান থেকে রিফ্লেকশন থেকে আমরা ড্রপ শ্যাডো, 1 2 3 4টা। তো বন্ধুরা আমরা 4 ধরনের শ্যাডোর কাজ শিখলাম। আশা করি আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি। তারপরে যে আপনাদের যে কোনো প্রশ্ন তাকে বুঝতে অসুবিধা হয়, আমাকে আমার ফেসবুক গ্রুপ রয়েছে পিপল টেক, আমাকে নক দিবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা আর একটু অ্যাডভান্স লেভেলের রিফ্লেকশনটা শিখব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।